তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা হলো পরিশ্রাবণ কাকে বলে, পরিশ্রাবণ কি, বা পরিশ্রাবণের সংজ্ঞা, বা পরিশ্রাবণ বলতে কি বুঝো। তো আমরা হয়তো বা সকলেই জানি যে একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা কিন্তু একই। উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন সেট করে ভিডিও দেখে লাইক করে দিবে। আর এই পরিশ্রাবণ কাকে বলে বা এইরকম প্রশ্ন থাকলে কয়ভাবে কতভাবে অনেকভাবে কিন্তু প্রশ্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো আমরা সবাই কিন্তু জানি। তো প্রশ্ন কতভাবে করতে পারে আমাদের যদি অজানা থাকে তাহলে আমরা জেনে নিই। তো এখানে প্রশ্ন আছে পরিশ্রাবণ কাকে বলে, করতে পারে পরিশ্রাবণ কাকে বলা হয়, পরিশ্রাবণের সংজ্ঞা দাও, পরিশ্রাবণ বলতে কি বোঝো, পরিশ্রাবণের কাকে বলা হয়, পরিশ্রাবণ কাকে বলে। তো এখানে লেখা আছে পরিশ্রাবণ কি, পরিশ্রাবণের উদাহরণ দাও, পরিশ্রমের পরিচয় দাও, পরিশ্রাবণের একটা বাক্য লিখো। তো আরও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, তো আমি কয়েকভাবে বলে দিলাম। তো পরিশ্রাবণ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে এখান থেকে তোমরা সৃজনশীল জ্ঞান দিয়ে তোমাদের লিখতে পারবে। আসলে পরিশ্রাবণটা আসলে কি, মূল জিনিসটা কাকে বলে, তো এগুলো যদি না জানি তাহলে কিন্তু পরিশ্রাবণ সম্পর্কে কিছু লিখতে পারবো না। আর তোমাদের প্রতিটা ক্লাসে টিক চিহ্ন, সঙ্গে রচনামূলক কোশ্চেন তো এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি, এগুলো কীভাবে সরাসরি গাইড থেকে দেখবে সেটা বলে দিয়ে উত্তরটা দেখা দিচ্ছি। তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়েরই যে বইয়েরই থাক, ওই সৃজনশীল যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্য ক নাম্বার থাকে, সৃজনশীল ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করলে এদের সকলের ওই সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে যাও তাহলে যে অধ্যায় টিক চিহ্নগুলো দেখতে পাবে, তো তার আগে একটা জিনিস খেয়াল করে নিবে, সেটা হলো যে যেখানে একটা নাম লেখা আছে দেখো, এই ইসলাম হাসান, তো এটা একটু ভালোভাবে দেখে নিবে। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখছি ওই সৃজনশীলের অবশ্য ক নাম্বার থাকে, সৃজনশীল ক নাম্বার লেগে যে অধ্যায় ঠিক মতো দেখছে বইদের প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে, তারপরে এই সামাফল লিখবে, তারপর ইউটিউব সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো আমি আবার বলছি, যে অধ্যায় ঠিক মতো দেখছে বইদের প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এই স্ক্রিনে একটা নাম লেখা আছে এই সামাফল, এটা লিখে তারপর ইউটিউব সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। তো নিচে দেখো উত্তরটা রয়েছে যে পরিশ্রমণ কি, পরিশ্রমণ কাকে বলে, পরিশ্রমের সংজ্ঞা পরিশ্রমণের। তো উত্তরটা দেখে নাও। তো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ যেখানে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিশ্রাবণ বলে। তো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ যেখানে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিশ্রাবণ বলে। তো এটাই ছিল পরিশ্রাবণ কি, পরিশ্রাবণ কাকে বলে, পরিশ্রাবণ বলতে কি বুঝো, পরিশ্রাবণের সংজ্ঞা বা বলতে কি বুঝো। তো দেখো আবার বলেছি, তারপর ভিডিওটা অফ করেছি যেহেতু আমি ভিডিওয় 3 মিনিট করে 2 মিনিট করে থাকি। তো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ যেখানে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিশ্রাবণ বলে। তো আজকে ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করবে, ভিডিও থেকে লাইক করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।